আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার অবিয়াসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের নতুন ফ্ল্যাটের হ্যান্ডওভার লেটারটা আমরা সমস্ত টাকা পরিশোধ করে নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমাদের ইন্টেরিয়রের কাজ শুরু করে ফেলছি, তো এটা তো আমার কিছু কিছু আপুরা জানে, সেজন্যে হ্যান্ডওভার লেটারটা হাতে নেওয়া লাগছে। কারণ ওইটা না হলে না ইন্টেরিয়র কাজ করতে দেবে না আর কি, কারণ কাজটা তো সম্পূর্ণ আমাদের। তাই এটা আরও অনেক দিন আগেই নিয়ে নিয়েছি, তো এতদিন আর আসলে শেয়ার করা হয়নি, তো আজকে একটু করলাম। ওইটাও পুরনো ভিডিও, আর হচ্ছে যে একটা পিঠা তৈরি করতেছি তেলের পিঠা, এটাও পুরনো ভিডিও অনেক দিন আগের। তো আজকে শেয়ার করলাম ভয়েস দিয়ে আর কি করব। তো এখানে আমি তেলের পিঠা বানাচ্ছি, এটা তোমরা সবাই পারো। তো যাই হোক, এখানে আমি চালের গুঁড়ি আর হচ্ছে আটা নিয়ে নিয়েছি। চালের গুঁড়ি যতটুকু নিয়েছি আটা ততটুকুই নেওয়া, আর খেজুরের গুড়টা নিয়েছি, আর হচ্ছে এখানে নারকেল দুধ, গুঁড়ো দুধ আর লবণ দিয়ে আমি সুন্দর করে ডোটা করে নিতেছি। তো খেজুরের গুড়টা একটু কম হয়ে গেছে, তো এটা তো শক্ত খেজুরের গুড়, তো এখন আর দিই নাই, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর কি। দিয়ে আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা সুন্দর করে করে নিচ্ছি। একটু সময় নিয়ে করলে ওই পিঠাটা সুন্দর হয় আর কি। আস্তে আস্তে সুন্দর করে কষলিয়ে ডোটা করে নিলে পিঠাটা ফুলে, খুব সুন্দরভাবে ফুলে। তো একটু সময় নিয়ে করলে হয়। প্রায় আমি 15-20 মিনিটের মতোই পিঠাটা ডোটা হাত দিয়ে আর কি করে নিছি। তো দেখো এরকমই হবে। বেশি পাতলা হলে হয় কি পিঠাটা সুন্দর হয় না, আর ঘন হইলেও ভিতরে দলা পেকে থাকে বা কাঁচা থেকে যায় আর কি। তো যাই হোক, আমার বড় ছেলে ওবি তেল বসাই দিছে চুলায়। মাশাল্লাহ, ও আমার ওবি আমার অনেক কাজে হেল্প করে। তো একটু সাবধানে করতে হয় আর কি, সেটা আমি সব সময় ওকে বলি। তো একটা পিঠা না দিয়ে দিচ্ছে ভিডিও অন করার আগেই। তো যাই হোক, ওইটাও ফুলছে মাশাল্লাহ। তো আমি এক এক করে সবগুলা পিঠা করে নিচ্ছি। প্রতিটা পিঠা এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে ফুলছে, মানে আমার নিজের কাছেই ভালো লাগছে। প্রায় সময় হয় কি, মাঝে মাঝে যদি আমি তৈরি করি অনেক সময় ফুলে না, কিন্তু আজকের প্রতিটা পিঠাই ভীষণ সুন্দর হয়েছে। তো পিঠা বানাতে যে আমার ছোটোকালের একটা কথা মনে পড়ছে, সেটা হয়েছে আমি যখন, আমরা তো গ্রামের, তো আমার আম্মা যখন এই পিঠাটা যখন বানাইতো আমাদেরকে না ওখানে থাকতে দিত না, মানে চুলার কাছে, যে মুখ দোষ লাগবে নাকি, তাহলে পিঠাটা ফুলবে না মুখ দোষ লেগে গেলে, মানে এরকম বলতো। তো আমিও সেটাই করছি, আমার বাচ্চাদেরকে আমি কিচেন থেকে বের করে দিছি, তোমরা চলে যাও, আমি পিঠা বানিয়ে নিয়ে আসতেছি। পিঠার উপরে যদি বলে যে পিঠা ফুলছে এই সেই, তাহলে নাকি পিঠা ফুলে না, জানি না এটা কতটা সত্য। তো যাই হোক, ওনারা এটা করছে, সেটা আমিও করলাম এ আর কি। তো এক এক করে আমি প্রতিটা পিঠা নামিয়ে ফেলতেছি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওতে আজকে প্রথম, একেবারেই নতুন, প্লিজ তোমাদের একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রেখে দেবা, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবা, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আমার পিঠা করা হয়ে গেছে। আমি অর্ধেকটা ডোয়ের পিঠা করছি, আর অর্ধেকটা ডো আমি ডিপ ফ্রিজে রেখে দিছি, ওইটা পরে আবার একদিন করব। তো ফ্রিজ থেকে বের করে করলেও পিঠা আরও বেশি ভালো হয়, খুবই সুন্দর হয় আর কি। তো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি ভেঙে, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, কারণ ডোটা পারফেক্ট হয়েছে তাই। তো এটা সকাল পর্যন্ত অনেক সফট ছিল, সকালে আমি নাস্তার সাথে পিঠাটাও রেখেছি। তো আর এমনি তো ভীষণ ভালো হয়েছে খেতে, ওই যে গুঁড়ো দুধটা দেওয়াতে দুধের যে একটা ফ্লেভার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো যাই হোক, এই তো এটা আমাদের হ্যান্ডওভার লেটারটা আমাদের ফ্ল্যাটের বেসিক বিল্ডার্স। তো আমরা 3 মাসে টাকাটা সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছি আর কি। তো
তো আমাদের কিন্তু এই মাস থেকে সার্ভিস চার্জ যেটা ওইটা দেওয়া লাগবে 4,000 টাকা করে, এটা কোম্পানি নির্ধারণ করে দিছে। তো এই আর কি, হ্যান্ডওভার লেটার হাতে পাওয়া মানেই সার্ভিস চার্জ শুরু হয়ে যাওয়া আর কি। তো এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে, দেখা তো হবে না, কথা হবে আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।